সার্থক, আমার জীবন সার্থক। আমি এমন সন্তানদের কাছে পেয়েছি, এমন সনাতন ধর্মাবলম্বী যাদেরকে আমার উপলব্ধি চেতনার ছোঁয়া দিতে পারছে। গুরু শিষ্য সংবাদ প্রথম, একটু আগে কি বলেছিলাম, এই কুলগুরু প্রথা আমাদেরকে সর্বনাশ করে ফেলছে। কারণ আমরা ওই বাবা ঠাকুর দাদা ওই, আচ্ছা বলো তো, তোমাদের জিজ্ঞাসা করি, বাবা বরিশালে বিয়ে করেছে বলে তোমাকে বরিশালেই বিয়ে করতে হবে? উত্তর দাও। তোমার ঠাকুরমা টেরা বলে তুমি টেরা মেয়ে বিয়ে করবে? বলে আমার ঠাকুরমা, আমিও, হ্যাঁ, তোমার বাবা 9 পাস করেছে বলে তুমি 9-এ বেশি আর পড়বে না? কোনোটার ক্ষেত্রে আমরা নিয়ম মানি না। শুধু গুরু করবার বেলায় এই ধর্ম ব্যবসায়ীরা এমনভাবে মাথায় ঢুকিয়ে দিয়েছে যে এটা করলে নাকি পাপ হবে, এটা না করলেই বরঞ্চ পাপ। শাস্ত্র বারবার করে বলে দিয়েছেন, গুরু করবার আগে 3টে জিনিস দেখে নেবে। এক, তার শাস্ত্রজ্ঞান আছে কিনা। আমার তো পাঠ শুনতে গেলে কানে কটকট করে, এমন শ্লোক সব ভুল বলে, মানে গিয়ে একটা চর মেরে ঠিক করে দিয়ে আসে। আমার দরকারও নেই চর মারার, এত ক্ষমতাও নেই। আমি শুধু মহাপ্রভুর কাছে জানাই, শিক্ষিত হয়ে যেন এই জায়গায় বসে, লেখাপড়া শিখে যেন বসে। তাহলে গুরুদেবের প্রথম গুণ তার জ্ঞান থাকতে হবে। তা তোমরা এইটুকুনি মনে রাখবে, তোমরা যে গুরুর থেকে দীক্ষা নিয়েছো সে অন্তত অজ্ঞান নয়, সে বুঝে শুনে ব্রত তালিকা তৈরি করেছে। যদি কোনো 19-20 হয়, সেটা কি হয়, আমাদের ওখানে বৃন্দাবনের একরকম পদ্ধতি। কারণ বৃন্দাবন নবদ্বীপ থেকে কতটা দূর জানো? সাধারণ ঢাকা থেকে কলকাতা অল্প দূরত্ব, তাতেই 8 ঘন্টার সময়ের ব্যবধান। তাহলে বৃন্দাবনের দূরত্ব কতটা বলতে পারছো? সময়ের ব্যবধান কত হয়? সূর্যোদয় সূর্যাস্ত পড়ে, এই করতে গিয়ে টাইমের ফ্র্যাকশনে বৃন্দাবনের ব্রত তালিকা অনেক ভালো করে বলে একদিন আগে পরে হয়ে যায়, আর কিচ্ছু না, আর কোনো কারণ নেই। এমন ঘটনা বলছি, আমার বন্ধু প্রবর, খুব প্রিয় বন্ধু, নবদ্বীপের ভগবত কথা বাচক ভাগবত কিশোর গোস্বামী। এমন হয়েছে, আমি একদিন একাদশী করছি, ও আরেকদিন একাদশী করছে। কই আমরা তো কেউ কাউকে জ্বালাতন করিনি। আমার কাছে এসছে, আল্লাহ প্রভু আজকে আমার একাদশী। আল্লাহ ঠিক আছে, তাহলে তুমি কি খাবা বলো, আমাকে এইটা করে দাও। বললাম আমি ওর সামনে অন্যটা খাচ্ছি, ও আমার সামনে অন্যটা খাচ্ছি। কই আমরা তো ঝগড়া করিনি। তোমরা কেন শুধু কার্য করে বলো? শ্রী গুরুদেব যা বলেছেন নিশ্চিন্ত থাকবে, গুরুদেব বুঝে শুনে তবেই তিনি এটা ছাপিয়েছেন। কারণ করবার আগে 3 বার আমরা জাজ করি, যদি তার মধ্যে কোনো ভুল হয় সেটা আমরা আগে থেকেই অ্যানাউন্সমেন্ট করে দিই, যে কোনো কোনো ছাপাতে গিয়ে কোথাও কোনো গণ্ডগোল হতে গিয়ে মিস্টেক হয়েছে, এই জন্য তোমরা এটা ঠিক করে নেবে। ক্লিয়ার? তাহলে গুরু শিষ্য সংবাদ, প্রথমে গুরু এবং শিষ্য। কে এখানে গুরু? ছিল সুখদেব গোস্বামী চরণ, আর তার চরণের সামনে বসে রয়েছেন মহারাজাধিরাজ চক্রবর্তী পরীক্ষিত মহাশয়। পরীক্ষিত মহারাজ, এটাই হলো পৃথিবীর আদি সংবাদ। কারণ জিজ্ঞাসা না থাকলে উত্তর আসে না। আজ শ্রীমদ্ ভগবত গীতা আসতো না যদি না অর্জুনের জিজ্ঞাসা না থাকতো। কার প্রতি? আমার গোবিন্দের প্রতি। যারা শাক্ত ধর্ম পালন করেন, চণ্ডী গ্রন্থ আসতো না যদি মেধস ঋষির আশ্রমে সুরত রাজা ওই জিজ্ঞাসা না করতেন। তাহলে সুরত রাজার জিজ্ঞাসা, ধনপতি বণিকের জিজ্ঞাসা, সপ্তশতী চণ্ডীর সৃষ্টি করলেন। আমার অর্জুনের জিজ্ঞাসা শ্রীমদ্ ভগবত গীতার সৃষ্টি করলেন। জিজ্ঞাসাটা দোষের নয়। আমাদের দুর্ভাগ্য, আমরা জিজ্ঞাসা করি না। আস্তে যে যা বলে সেটাই শুনে চলে যায়।
তাই আজকে গুরু শিষ্য, আজ রাজা পরীক্ষিতের অন্তরে বড় আনন্দ। আনন্দে কি হচ্ছে আমি উপলব্ধি করে বলি যে দেখো, আনন্দ বেদনার সমাহার। যেমন আমাদের বাংলাদেশের নদী আছে না বাবা, চাঁদপুরের কাছেই আছে 3 নদীর মিলন। কোন কোন নদী? পদ্মা, মেঘনা, ডাকাতিয়া।